কলকাতার সরকারি হসপিটালে একদিনে ১৬ জন অন্ধ। সত্যিই কি ঘটল এই ঘটনা? কেঁচো খুঁড়তে বেরোলো কেউটে, কি হলো শুনুন। চোখের চিকিৎসা করাতে এসে বিপত্তি ১৬ জন রোগীর। এসেছিলেন চোখের চিকিৎসা করাতে, বাড়ি যাবার সময় বাঁধিয়ে গেলেন ভয়ঙ্কর সংক্রমণ। অভিযোগ, চোখের ছানি কাটানোর অপারেশন করাতে এসে ভয়ঙ্কর সংক্রমণের শিকার একজন দুজন নয়, ১৬ জন রোগী। এমনই চাঞ্চল্যকর অভিযোগ মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতালের বিরুদ্ধে। হাসপাতাল সূত্রে দাবি, গত ২৬শে জুন থেকে ১৯শে জুন মোট ৮৮ জনের অপারেশন করা হয়েছে, যাদের মধ্যে ১৬ জনের চোখের সংক্রমণ ধরা পড়ে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই সংক্রমিত রোগীদেরকে মেডিকেল কলেজ হাসপাতালের আরআইওতে ভর্তি করানো হয়েছে। রোগীর পরিবারের অভিযোগ, অপারেশনের পর থেকে কারোর চোখ লাল হয়ে যাচ্ছে, তো কারোর চোখে ভীষণ জ্বালা, কেউ আবার অল্প দেখছেন। এই অভিযোগে কাঠগড়ায় হাসপাতাল কর্তৃপক্ষ। এই সরকারি হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ করছেন রোগীর পরিবারের লোকেরা। যদিও হাসপাতাল সুপারের দাবি, কি থেকে সংক্রমণ ছড়িয়েছে সেটা এখনো স্পষ্ট নয়। এই অভিযোগ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং সমস্ত রোগীকে চিকিৎসার সুবন্দোবস্ত করা হয়েছে। হাসপাতালের তরফের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের সুপার কৌশিক রায়। স্বাস্থ্য দপ্তরের শীর্ষ মহল সূত্রে খবর, এই ঘটনা প্রকাশ্যে আসার পর এই অভিযুক্ত হাসপাতালে অপারেশন থিয়েটার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি অপারেশন থিয়েটার থেকে সমস্ত যন্ত্রপাতি এবং ওষুধপত্রের নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। এই পরীক্ষার রিপোর্ট আসতে ৭ থেকে ১০ দিন সময় লাগবে বলে জানা গিয়েছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে আরও খবর, এই ঘটনার তদন্ত করতে একটা বিশেষজ্ঞদের কমিটি গঠন করা হয়েছে, যে কমিটি ইতিমধ্যেই হাসপাতালে এসে কথা বলে গিয়েছেন চিকিৎসকদের সঙ্গে। এ নিয়ে হাসপাতালের সুপার কৌশিক রায় কি বলছেন শোনাই। এটা অপারেশনের পরে ফলো আপে আমরা জানতে পেরেছি, এখনো পর্যন্ত ১৬ জনের ইনফেকশন ডিটেক্টেড হয়েছে, ৪৪ জন পেশেন্টের অপারেশন হয়েছিল। পেশেন্টরা সকলেই আরআইওতে ভর্তি আছে, চিকিৎসা চলছে। কবে থেকে কবে অপারেশন হয়েছে? অপারেশন ২৬ থেকে ২৯ তারিখের মধ্যে হয়েছে। টোটাল কতজনের অপারেশন হয়েছিল? ৪৪ জন। সবার সার্জারি? সবার সার্জারি, মানে ক্যাটারাক্ট সার্জারি। তার মধ্যে ১৬ জন ইনফেক্টেড হয়েছে। ১৬ জন ইনফেকশন ডিটেকশন হয়েছে। স্যার, তাদের কমপ্লেন কি ছিল? পেশেন্ট পার্টির কমপ্লেনটা কি, মানে সমস্যা চোখে কি কি হচ্ছিল? পেশেন্ট পার্টি যেটা বলছিল সেটা হচ্ছে চোখে ব্যথা হয়েছে, কেউ রেগুলার ফলো আপে এসে ডিটেকশন হয়েছে। প্রায় কোনো কমপ্লেন, মানে অনেকের কমপ্লেন ছিল, অনেকের ছিল না। স্যার, আপনারা কি কি স্টেপ নিয়েছেন এখন পর্যন্ত? আমরা প্রত্যেক পেশেন্টকে ডেকে পাঠিয়েছি, আমরা রেগুলার ফলো আপে আছি, পেশেন্টদের সাথে টাচে আছি, এবং পেশেন্টদের যদি ডিটেকশন হচ্ছে তো আমরা তাদেরকে আরআইওতে গিয়ে ফার্দার ট্রিটমেন্টের ব্যবস্থা করছি। স্যার, কজ অফ ইনফেকশন ডিটেকশনের জন্য এই মুহূর্তে বলা সম্ভব না, সেটা তদন্ত সাপেক্ষে। আপনারা কি কি করছেন, মানে প্রসেস, স্যাম্পল কিছু? হ্যাঁ, স্যাম্পল সব পাঠানো হয়েছে জায়গায়, সেগুলো নিয়ে কাজ চলছে। ওকে, থ্যাংক ইউ স্যার। তবে হাসপাতাল দায় নিজের কাঁধে না নিতে চাইলেও এই হাসপাতালের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ রয়েছে। আমাদের প্রতিনিধি রাজেশ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো। এসেছিলেন চোখের অস্ত্রোপচার করাতে, সে অস্ত্রোপচার সফল তো হলোই না, উল্টে চোখের সংক্রমণ হয়ে গেল। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হসপিটাল। এই মুহূর্তে আমরা রয়েছি সেই সুপার স্পেশালিটি হসপিটালের সামনে, যেটা অভিযোগ যে এখানে চোখের ছানি অপারেশন করাতে এসেছিলেন রোগীরা। প্রত্যেক দিনের মতোই সেখানে ছানি অপারেশন করেন ৩ জন স্বনামধন্য চিকিৎসক। যদিও এই যেটা জানা যাচ্ছে যে জুন মাসের ২৬ থেকে ২৯ তারিখ এই ৪ দিন যারা ছানি অপারেশন করেছিলেন তাদের মধ্যে ১৬ জনের চোখে উল্টো ইনফেকশন ধরা পড়েছে। এবং এই ৪ দিনের মধ্যে, যেটা হাসপাতাল সূত্রে দাবি, মোট ৪৪ জনের চোখে অস্ত্রোপচার করা হয়েছিল। কিন্তু সেই ৪৪ জনের মধ্যে ১৬ জন রোগীর অস্ত্রোপচারের পর কিন্তু চোখে নতুন করে সংক্রমণ দেখা গিয়েছে, এমনটাই অভিযোগ উঠেছে। এবং রোগীর পরিবারের অভিযোগ হাসপাতালের বিরুদ্ধে, হাসপাতালের চিকিৎসা গাফিলতির অভিযোগ করছেন রোগীর পরিবার। যেটা হাসপাতাল সূত্রে দাবি যে ৪৪ জন অস্ত্রোপচার করেছিলেন, তার মধ্যে ১৬ জনের ইনফেকশন ধরা পড়েছে। এবং অস্ত্রোপচারের পর দিন থেকে যখন তাদের চোখ খোলা হয়, সে সময় কিন্তু তাদের চোখে বিভিন্ন রকম সংক্রমণ ধরা পড়ে। কারোর চোখে জ্বালা করছে, কারোর চোখ লাল হয়ে রয়েছে, এবং চোখে কেউ কম দেখছেন বলে অভিযোগ করেন। এবং সেই রোগীর পরিবাররা হাসপাতালে এসে যোগাযোগ করেন এবং জানা যায় যে তাদের চোখে নতুন করে সংক্রমণ হয়েছে। এখন তারা অপারেশন করতে এসেছিলেন ছানি,
হয়ে গেল কি করে সংক্রমণ, সেই প্রশ্ন উঠছে হাসপাতালের বিরুদ্ধে। কোনো রকম চিকিৎসায় গাফিলতি ছিল কিনা সেগুলো তদন্ত করে দেখা হচ্ছে। স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে যে এক্সপার্ট কমিটি গঠন করা হয়েছিল, সেই বিশেষজ্ঞদের কমিটি গতকালকে এসেছিলেন হাসপাতালে। তারা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন, সুপারের সঙ্গে কথা বলেছেন, এবং যে 3 জন চিকিৎসক এই 44 জন রোগীর অস্ত্রোপচার করেছিলেন তাদের সঙ্গেও কথা বলেছেন স্বাস্থ্য দপ্তরের বিশেষজ্ঞ কমিটি। এবং স্বাস্থ্য দপ্তরের তরফে কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এই বিষয়টি, এবং হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হচ্ছে যে অপারেশন থিয়েটারে এই অপারেশন হয়েছে, সেই অপারেশন থিয়েটার কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ সেখান থেকেই সংক্রমণ ছড়িয়েছে কিনা সেই প্রশ্নটাও দানা বাঁধছে। একাধিক প্রশ্ন রয়েছে যে কোথা থেকে সংক্রমণ ছড়ালো, যদিও এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু কোনো সদুত্তর দিতে পারেনি। তাদের ধারণা যে কোনো কিছু থেকে এই সংক্রমণ ছড়াতে পারে, কোনো ওষুধ থেকে ছড়াতে পারে, এই চিকিৎসায় অস্ত্রোপচারে ব্যবহৃত যে কোনো যন্ত্রপাতি থেকে সংক্রমণ ছড়াতে পারে, বা অপারেশন থিয়েটার থেকে কিন্তু সংক্রমণ ছড়াতে পারে। কোথা থেকে সংক্রমণ ছড়িয়েছে তা এখনও পরিষ্কার নয়। এই বিষয়ে তদন্ত চলছে, স্বাস্থ্য দপ্তর সেই তদন্ত করছে, এবং চিকিৎসকদের পাশাপাশি তাদের সঙ্গে কথা বলার পাশাপাশি এই অস্ত্রোপচারে ব্যবহৃত সমস্ত ওষুধ এবং যন্ত্রপাতির স্যাম্পেল পাঠানো হচ্ছে ল্যাবরেটরিতে পরীক্ষা করার জন্য, যে সেখানে কোনো সংক্রমণ ছিল কিনা জানার জন্য। তবে ততদিন পর্যন্ত কিন্তু এই হাসপাতালের ক্যামেরা পার্সন সাত্তুকীকে দেখাতে বলবো, মিডিয়া ব্রুচ সুপার স্পেশালিটি হাসপাতাল, এই হাসপাতালের অপারেশন থিয়েটার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এই হাসপাতাল গার্ডের নিচের এই রাজ্য সরকার পরিচালিত এই হাসপাতাল কিন্তু এলাকার বাসিন্দাদের একমাত্র ভরসা। যদিও এখন হাসপাতালের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ উঠছে, রোগীর পরিবাররা কিন্তু এই হাসপাতালের বিরুদ্ধে বরাবর গাফিলতির অভিযোগ করছেন। হাসপাতালে একাধিক অভিযোগ সামনে আসছে। আপনারা কি এখানে চিকিৎসা করাতে এসেছেন? না না, আপনারা এসেছিলেন এখানে? এই হাসপাতালে কি বরাবর এরকম গাফিলতির অভিযোগ ওঠে? না, আমরা ওটা জানা নেই। এটা তো আমি প্রথমে দেখছি, আমি প্রথমে দিলাম। আমি তো শুনেছেন এরকম চোখের অপারেশনে? হ্যাঁ, আমরা শুনেছি যে 25টা মানুষের এরকম চোখ নিয়ে খুবই বাড়াবাড়ি, একদম চোখে দেখতে পাচ্ছে না। সেরকম খুব একটা ভালো নয়। প্রথম কথা হচ্ছে, একটা পেশেন্ট ডাক্তারের কাছে গেলে ডাক্তার গায়ে হাত দেবেন না। হ্যাঁ, কম্পাস ফেলে যে দেখবে সেটাও দেখে না। ওই বলল পেশেন্ট পার্টি যে আমার এই হয়েছে, ওই লিখে দিয়ে ছেড়ে দিল। এই চিকিৎসা গুরুত্ব দিয়ে দেখা হয় আপনাদের? না, একটা নার্সও যদি ইঞ্জেকশন মারে, সে দূর থেকে এইভাবে এই ইঞ্জেকশন মারে। কারণটা সেটা ওরাই জানে, সেটা আমরা কি করে বলবো? একটা ইঞ্জেকশন যদি বাচ্চাকেও মারে, তো বাচ্চাকে সেইভাবে ভালোভাবেই তো মারতে হয় ইঞ্জেকশনটা, কিন্তু সেইভাবে ওরা ইঞ্জেকশনও মারে না। মানে যত্ন নিয়ে আপনাদের দেখা হয় না? না না, আপনার সাথে একটু কথা বলবো। আপনি এখানে চিকিৎসা করিয়েছেন, হ্যাঁ বলুন। আমার পেশেন্ট এখানে ভর্তি আছে। আচ্ছা, একটা পেশেন্ট ভর্তি হলে তার যে একটা সিস্টেম, সেই সিস্টেমটা এখানে নেই। দ্বিতীয়ত, পেশেন্ট বেডে যে ভর্তি আছে তার মাথার নিচে একটা বালিশ, সেই বালিশের ব্যবস্থা নেই। একটা পেশেন্টের উপর পেশেন্ট থাকবে প্লাস পেশেন্ট পার্টি, দুজনে একটা বেডকে শেয়ার করতে হবে। দ্বিতীয়ত, আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।